কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় ৫ শিশুসহ ৩৮ জনেরও বেশি আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় ২৫ এপ্রিল কাউকা অঞ্চলের কাজিবিওর এল টানেল সেক্টরে একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণের স্থলে অ্যাম্বুলেন্স, দুমড়ানো মোচড়ানো যানবাহন এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা যায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুমরাভো পেত্রো এই হামলার কঠোর নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী বলে অভিহিত করেছেন। কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই হামলার জন্য কলম্বিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইভান মোড্রিস্কোয়ের নেটওয়ার্ক এবং হাইমে মার্তিনেজ গোষ্ঠীকে দায়ী করেছেন। এরা মূলত ২০১৬ সালে সরকারের সাথে যুগান্তকারী শান্তি চুক্তি স্বাক্ষরকারী বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী ফার্কের ভিন্ন মতাবলম্বী অংশ। সাম্প্রতিক সময়ে দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় সরকারি অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।